তো তোমরা যারা 5th সেমিস্টারে পাস কোর্স নিয়ে পড়াশোনা করছো বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে এবং তোমরা যারা GE1 পেপারটা ইতিহাস রেখেছো, তো তোমাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওটার মধ্যে তোমাদের GE1 পেপারের সাজেশনটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, মাত্র মোস্ট ইম্পর্টেন্ট 12টা প্রশ্ন দিয়েছি এবং এই 12টি প্রশ্নের উত্তর যদি তোমরা ভালো করে প্রস্তুত করে নিতে পারো, এইগুলোর মধ্যে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যেতে অতি অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে প্রস্তুত করবে। কারণ এই প্রশ্নগুলো এই বছর পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যারা এখনো পর্যন্ত এই প্রশ্নের উত্তরগুলো প্রস্তুত করতে পারোনি, অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো ভালো করে প্রস্তুত করে নেবে। এই প্রশ্নের উত্তরগুলো যদি ভালো করে প্রস্তুত করে নিতে পারো, তোমাদের এই পেপারে চিন্তা শেষ। এবং তোমরা যারা এখনো পর্যন্ত এই পেপারে কোনো কিছু প্রশ্নের উত্তর প্রস্তুত করতে পারোনি, তো তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, অবশ্যই দেখো বন্ধুরা, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। মাত্র 50 টাকা পেমেন্ট করতে হবে। হ্যাঁ বন্ধুরা, মাত্র 50 টাকা পেমেন্ট করতে এবং তোমরা এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সে তুমি পোস্টমান 10 বলো, পোস্টমান 5 বলো, এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে হবে অর্থাৎ পোস্টমান 2 বলো, সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এছাড়াও তোমাদের অন্যান্য পেপারেও যদি সাজেশন প্রয়োজন হয়, যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তো চলো এবারে সাজেশনের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। হ্যাঁ, তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। কারণ এই চ্যানেলটাতে তুমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারই বলো, সাজেশন বলো এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করে থাকি। তো তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই দেখো নিচে সাবস্ক্রাইব বাটনটা দেখাচ্ছে, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটা যদি তোমার কোনো উপকার হচ্ছে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। তো চলো এবার প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। চলো দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, তোমাদের ওমেন স্টাডিজ ইন ইন্ডিয়া, তোমাদের BA 5th সেমিস্টার জেনারেল হিস্টোরি GE1 সাজেশন 2025, তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি এবং তোমাদের পেপার হচ্ছে GE1 এবং পোস্টমান 5 এবং পোস্টমান 10 উভয় মিলিয়ে সাজেশনটা নিয়ে আলোচনা করবো। তো চলো এবারে সাজেশনের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, প্রথমের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নারী শিক্ষা এবং ক্ষমতায়ন প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান মূল্যায়ন করো। নারী শিক্ষা এবং ক্ষমতায়নের প্রসার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে অবদান রয়েছে সেটা আলোচনা করতে হবে এবং এই প্রশ্নটাই তোমাদের একটু ঘুরিয়েও দিতে পারে। সে এই প্রশ্নটা কিভাবে দিতে পারে সেটাও বলে দিচ্ছি, দেখে নাও। অবশ্যই ভিডিওটা ভালো করে শোনো, তোমাদের এই প্রশ্নগুলো আরো অন্যান্য কিভাবে আসতে পারে সেটাও তোমাদেরকে বলে দেবো। হিন্দু বিধবা বিবাহ প্রবর্তন বিষয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টার উপর একটি টিকা লেখো। হিন্দু বিধবা বিবাহ প্রবর্তন বিষয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে অবদান রয়েছে বা প্রচেষ্টার উপর একটি টিকা লেখো। এবং দেখো সতীদাহ প্রথার অবস্থান রাজা রামমোহন রায়ের যে ভূমিকা রয়েছে সেটা আলোচনা করুন। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই প্রশ্নটা কিন্তু এই বছর পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং রাজা রামমোহন রায়টা একটু দেখে নিও। কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে প্রশ্নটা দিয়েছে ওই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। ভারতের মহিলাদের উপর ইন্টারনেট এবং অন্যান্য সামাজিক গণমাধ্যম ও বাংলা টেলিভিশনের যে প্রভাব রয়েছে সেটা তোমাদের আলোচনা করতে হবে। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং তোমাদেরকে আবার বলেছি, তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং অন্যান্য পেপারের সাজেশনগুলো আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিচ্ছি। তোমাদের যে অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। এবং তোমরা যারা এখনো পর্যন্ত কোনো কিছু প্রশ্নের উত্তর প্রস্তুত করতে পারোনি, তো তোমাদের উদ্দেশ্য বলছি যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে। তো চলো এবার পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং পরবর্তী মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, এই প্রশ্নের উত্তরটা অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবেন। জেন্ডার এবং সেক্স শব্দ দুটির মধ্যে পার্থক্য রচনা করো। জেন্ডার এবং সেক্স শব্দ দুটির মধ্যে পার্থক্য রচনা করো। তো চলো পরবর্তী দেখে নাও। জেন্ডার ও ধর্মের মধ্যে সম্পর্ক আলোচনা করো। লিঙ্গ বাজেট ও লিঙ্গ বৈষম্য এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন কমন পাওয়ার প্রবল সম্ভাবনা আছে। তো অবশ্যই 3টে প্রশ্নই ভালো করে প্রস্তুত করবে। এই 3টে প্রশ্ন যদি ভালো করে প্রস্তুত করে নিতে পারো, এখান থেকে তোমরা একটা প্রশ্ন 100% কমন পাবেই পাবে। কাজে এই 3টে প্রশ্ন কিন্তু এই বছর পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। ভারতের নারী আন্দোলনের সুফল বিষয়ে আলোচনা করো। এই প্রশ্নটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভারতের নারী আন্দোলনের সুফল বিষয়ে আলোচনা করো। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বিশাখা গাইডলাইন বিষয়ে একটি টিকা লেখো। বিশাখা গাইডলাইন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে যে কর্মক্ষেত্রে নারী হেনস্থার প্রতিবাদে বিশাখা গাইডলাইন কিভাবে সহায়তা করেছে তা আলোচনা করো। এবং তোমাদেরকে আবার বলেছি এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তর ভালো করে প্রস্তুত করে নেবে। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে একটি স্বাধীন বিষয় হিসেবে ভারতে মানব বিদ্যা চর্চার উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। বা দেখো প্রশ্নটা এভাবেই দিতে পারে যে ভারতে মানব বিদ্যা চর্চার ক্রমোন্নতি বিষয়ে আলোচনা করো। 1980 এর দশকে ভারতে নারী বিদ্যা চর্চার প্রতিষ্ঠান ইতিহাস বর্ণনা করো। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যায়। এবং পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে ভারতের নারী সমাজ ব্যবস্থার বিষয়ে কি কি সমস্যার সম্মুখীন হন সেগুলি আলোচনা করো। ভারতের নারী সমাজ ব্যবস্থার বিষয়ে কি কি সম্মুখীন হন সেগুলো আলোচনা করতে হবে। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো একটা প্রতিষ্ঠান হিসেবে বিবাহের মূল বৈশিষ্ট্যগুলির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। একটা প্রতিষ্ঠান হিসেবে বিবাহের যে মূল বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে তোমাদের সংক্ষিপ্ত আলোচনা করতে হবে। চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। গান্ধীবুড়ি নামে
নামে কে পরিচিত ছিলেন? ভারতের স্বাধীনতা সংগ্রামে তার অবদান মূল্যায়ন করেন। গান্ধী বুড়ি নামে কে পরিচিত ছিলেন? ভারতীয় স্বাধীনতা সংগ্রামে তার অবদান মূল্যায়ন করে। এবং দেখো উপনিবেশিক ভারতের নারী ক্ষমতায়নের জন্য পণ্ডিত রামাবাই সরস্বতীর ভূমিকা আলোচনা করে। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। স্বাধীনতার উত্তর পূর্বে ভারতের রাজনীতিতে নারী সংগ্রামের ধারণাটি সংক্ষেপে বর্ণনা করো। স্বাধীনতার উত্তর পূর্বে ভারতের রাজনীতিতে নারী সংগ্রামের যে ধারণাটা সেটা তোমাদের আলোচনা করতে হবে। এবং পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের নারীর উপর সামাজিক ও গার্হস্থ্য হিংসাত্মক আচরণের ক্ষেত্রে যে আইনগুলি তার রক্ষার্থে ব্যবহৃত হয়েছে সেই বিষয়ে আলোচনা করো। তো দেখো 12 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সাইবার হুমকি কি, এর প্রতিকারের বিষয়টি আলোচনা করো। সাইবার হুমকি কি, এর প্রতিকারের বিষয়টি আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু এই বছর পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো বন্ধু এই 12টা প্রশ্ন এই বছর পরীক্ষার জন্য তোমাদের সবাইকে ভালো করে প্রস্তুত করে নিতেই হবে, কারণ এই 12টি প্রশ্ন এই বছর পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো অবশ্যই বন্ধুরা এই 12টি প্রশ্ন উত্তর অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে। এবং তোমাদের যদি এই 12টি প্রশ্ন উত্তর ভালো করে প্রস্তুত হয়ে যায় তোমাদের সুবিধাতে আমি কিছু এক্সট্রা প্রশ্ন দিয়েছি, অবশ্যই এক্সট্রা গুলোও দেখে নেওয়ার চেষ্টা করবে। তো দেখে নাও। তো দেখো পরিবার বলতে কি বোঝো, পরিবারের বৈশিষ্ট্য আলোচনা করো। সম্পত্তির উপর ভারতের নারীদের অধিকার সংক্ষেপে আলোচনা করো। পিতৃতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং লিঙ্গ রাজনীতির বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। পরিবেশ নারীবিদ এর উপর একটি টিকা লেখো। এই প্রশ্নগুলি অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবে। তোমরা কিন্তু সবার প্রথম ওই 12টি প্রশ্নের উত্তর ভালো করে। এবং তোমাদেরকে আবার বলেছি তোমরা যদি সমস্ত প্রশ্নের উত্তরের পিডিএফ গুলো সংগ্রহ করতে চাও যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিই ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। দেখো বন্ধুরা আমি যে সাজেশনের প্রশ্নগুলো দিয়েছি এই সাজেশনের সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে। এছাড়াও তোমাদের যদি আরো অন্যান্য সাবজেক্টের উত্তর প্রয়োজন হয় যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তো চলো বন্ধুরা আজকে এই ভিডিও এখানে শেষ করছি। এবং এই ভিডিওর যদি তোমার কোনো উপকার এসে অবশ্যই একটা লাইক দিয়ে ভুলবে না। এবং তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করি অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলটাতে তুমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো সাজেশনগুলো এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করে থাকি। তো অবশ্যই তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করি অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো চলো দেখা যায় পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।